আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সানিয়া কবির রেসিপির আজকের আয়োজনে। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো ঝিঙে আর আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এই প্রচণ্ড গরমে রুই, কাতলা, ব্রিকেট এই টাইপের মাছগুলো দিয়ে এইভাবে ঝিঙে আর আলু দিয়ে পাতলা ঝোল করতে পারেন। পরিবারের ছোট থেকে বড় সবাই খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। কথা না পারি এখন চলে যাচ্ছি পুরো রেসিপিতে। রুই মাছের তরকারি রান্না করার জন্য আমি এখানে 5 পিস রুই মাছ রেগুলার কাট করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন হাত দিয়ে মশলাগুলো মাছের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই তো মশলাগুলো মাছের সাথে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে মাছগুলো একপাশে সরিয়ে রাখছি। আর তরকারি রান্না করার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ ঝিঙে একটু লম্বা করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি মাঝারি সাইজের 2টা আলু, এই একইভাবে একটু লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি রেগুলার খাবার তেল। তেলটা গরম হয়ে আসার পর আগের থেকে যে মাছগুলো মশলা মেখে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন জালটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে একটু লালচে করে মাছগুলোকে ভেজে নিচ্ছে। বেশি কড়া করে মাছগুলো ভাজতে যাবেন না, হালকা লালচে হয়ে যাওয়ার পর মাছগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছে। এই তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে মাছগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই একই প্যানে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নিলে খেতে যেমন ভালো লাগে তেমন তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়। আলুগুলো দিয়ে দেওয়ার পর এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি একটু লালচে করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এই তো আলুগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আলুগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর চলে যাচ্ছি তরকারিটা রান্না করতে। তরকারি রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রেগুলার খাবার তেল। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এখন জালটা কমিয়ে আমি নেড়ে চেড়ে তেলের সাথে এভাবে কিছুক্ষণ পেঁয়াজ বাটা আর রসুন বাটাটাকে এভাবে ভেজে নিচ্ছি। এতে পেঁয়াজ আর রসুনের যে কাঁচা একটা স্মেল আছে সেটা চলে যাবে। এই পর্যায়ে চালটা একদম কমিয়ে দিই আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি। আর এভাবে 2 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিট এভাবে কষিয়ে নিব যতক্ষণ না মশলার উপরে তেলটা ভেসে উঠছে। এভাবে কষাতে কষাতে যখন মশলার উপর তেলটা ভেসে উঠবে এই পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আরও ভালোভাবে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগের থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে আমি মশলার সাথে আলুটাকেও কিছুক্ষণ কষিয়ে নিব। আলুগুলো সিদ্ধ হতে যেহেতু সময় একটু বেশি লাগে তাই আমি আলুটা আগে দিয়ে দিয়েছি। এইভাবে 3 থেকে 4 মিনিট এই আলুটা মশলার সাথে কষিয়ে নেওয়ার পর আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে যদি তরকারিটা রান্না করেন আর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেন তাহলে আপনার তরকারিটাও খেতে কিন্তু খুবই মজার হবে। এখন আলু আর ঝিঙেগুলো মশলার সাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্সড করে দেওয়ার পর কিছুক্ষণ 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর 5 মিনিট রান্না করে নিচ্ছি। এতে কিন্তু আলু ঝিঙেটা অলমোস্ট প্রায় সিদ্ধই হয়ে এসেছে। আর আমি কষানোর সময় কোনো পানি দিইনি কারণ ঝিঙা থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে এসেছে। তবে এ পর্যায়ে যদি আপনারা মনে করেন হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ঝিঙে আর আলুটাকে সিদ্ধ করে নিতে পারেন। এখন যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আর নেড়ে চেড়ে এই সবজির সাথে মিক্সড করে দিচ্ছি। এখন আস্ত 4টা কাঁচামরিচ একটু ফেলে দিয়ে দিয়েছি, এতে খুব সুন্দর একটা ফ্লেভারও বের হয়ে আসবে আর ঝালটাও বের হয়ে আসবে। একটু নেড়ে চেড়ে দেওয়ার পর আমি ঝোল রাখার জন্য এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তবে তরকারিতে যে যেরকম ঝোল রাখবেন সে অনুযায়ী পানিটা দিবেন। এখন নেড়ে চেড়ে দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। প্রায় 5 থেকে 6 মিনিট পর আমার তরকারিটা কিন্তু হয়ে এসেছে। এই পর্যায়ে তরকারিটা চুলা থেকে নামানোর আগে আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো। ভাজা জিরার গুঁড়োটা দিতে চেষ্টা করবেন, এতে তরকারি থেকে খুব সুন্দর একটা স্মেল আসে আর তরকারিটা খেতেও ভালো লাগে। আমি কিন্তু ঝোলটা আর কমাবো না, এরকম পাতলা থাকা অবস্থায় ঝোলটা চুলা থেকে নামিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো তরকারিটা দমে রেখেছিলাম।
এখন তরকারিটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এই রুই মাছের ঝোলটা দেখতে কেমন হয়েছে। ঝিঙে আর আলু দিয়ে এইভাবে রুই মাছের ঝোলটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও খুবই মজার হয়েছিল। গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। এতক্ষণ সাথে থেকে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।